হ্যালো, আসসালামু আলাইকুম। এটা ইউনিক গার্ডেন এর প্রথম ভিডিও আজকে ছাড়তে যাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলেন শুরু করা যাক। প্রথমে চলে আসলাম আমাদের ছোট্ট একটি বাগান, যেটি আমাদের ছাদে করা হয়েছে। বাগানটি ছোট হলেও এখানে অনেক ধরনের শাকসবজি আছে। চলেন প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে দেখাবো এখানে পাতাকপি। এগুলো আসলে ছাদেই করা হয়েছে, আমাদের ছাদেরই। আমার বাবা করেছেন, উনিও সব কিছু বলবেন। এই চ্যানেলে আপনারা যে কোনো শাকসবজি দেখতে পারবেন। এছাড়া আরও ধরনের নতুন নতুন টিপস পাবেন যে কিভাবে ছাদের উপর সকল ধরনের ইউনিক শাকসবজি করা যায়। এগুলো পাতাকপি গেল। এখানে বেগুনের গাছ দুটি আছে। এখানে আরেকটি আছে মরিচের গাছ। যে মরিচের গাছ, মরিচ অবশ্য ধরেও আছে, এখানে দেখা যাচ্ছে। এটি সকালবেলা ভিডিও করা হচ্ছে, তো এজন্য আলোটা একটু বেশি পড়ছে, তবে আপনাদের ভালো লাগবে। ওখানে লাল মরিচ ধরে আছে। এই যে এখানে অনেকগুলো মরিচ একসাথে ধরা আছে। এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে ফুলও এসেছে, আর কয়েকদিন পর ফলও ধরবে। অবশ্য ফল ধরেও গেছে। ওখানে এই যে দুটো করে ফল আছে, ওই যে ওখানে ধরেও আছে। এই ফলগুলো দেখা যাচ্ছে। আমাদের এখানে বেগুনের গাছই বেশি প্রায় বলতে গেলে আছে, কিন্তু বেগুন ভালো ধরে। আমরা মাসে ভালোভাবে চাষ করতে পারি বেগুন। এই যে ওখানেও একটি বেগুন আছে, হয়তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে আরো ভেতর থেকে দেখাবো। এই যে বেগুনের গাছ, এই যে এখানে বেগুন ধরে আছে অনেকগুলো, অবশ্য একসাথে অনেকগুলো বেগুন ধরে আছে। এখানেও বেগুন ধরে আছে। এগুলো বলতে গেলে চাইনা বেগুনের মতোই, কিন্তু ভালোই। প্রায় প্রত্যেকটি গাছে অল্প অল্প করে বেগুন ধরে আছে। আমাদের মরগ মুরগিও আছে, সেগুলো চিল্লাচ্ছে, এজন্য ভিডিওতে তাদের সাউন্ডটি আসছে। যে এগুলো হচ্ছে ছোট ছোট মরিচের গাছ, কেবল এগুলো লাগানো হয়েছে, কিছু বড় হচ্ছে। এখানে মাঝে মধ্যে দেখতে পাবেন এগুলো হচ্ছে ধইনা পাতার গাছ, আর এটা হচ্ছে অ্যালোভেরার গাছ। আর এগুলো গাছ আপনাদের চেনার কথা, আমি বললাম না। আপনারা দেখে যদি চেনা থাকে কমেন্ট সেকশনে বলে দিয়েন এই গাছগুলো। এটা আমাদের ড্রাগন ফলের গাছ। এটা মরিচ গাছের সাথে অবশ্য লেগে আছে, অনেক বড় হয়েছে। বলতে গেলে আর 3-4 মাস পর ফল পাওয়া যাবে। গাছটি অনেক ভালোই বড় হয়েছে। এটা লাউ গাছের, লাউ গাছটিও বড় হয়েছে সুন্দর, এ পর্যন্ত উপরে উঠেছে। কিছু লাউ অবশ্য আমাদের ধরেও আছে, ওদিক থেকে হয়তো দেখা যায়। এগুলো লাউ ধরে আছে। বাগানটি ছোট হওয়ার পরও এখানে অনেক কিছু ভালোভাবে ধরতে পারে। তারপর আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো। এগুলো দেখে হয়তো বা আপনারা চিনে গেছেন এটা কিসের গাছ। এগুলো হচ্ছে টমেটোর গাছ। এই যে টমেটো অলরেডি ধরে আছে এখানে। যে এগুলো ধরে আছে, বড় বড় আছে। এই যে টমেটোর বড় জাত, এখনো পাকে নাই, পাকতে শুরু করবে। অবশ্য নিচের গুলো ওদিকে পাকতে শুরু করে দিয়েছে। অনেক টমেটো ধরেছে। এই যে একটি পাকা টমেটো দেখায় আপনাদেরকে। এই যে টমেটোগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো খুব শীঘ্রই পাকবে। এগুলো দেখেই বোঝা যায় ভালোভাবে পরিচর্যা করে করা হয়েছে। টমেটোগুলো অবশ্য অনেক স্বাদের হয়। এটা আমাদের 2 বছরের গাছ, এখনো ধরে আছে অল্প অল্প করে, কিছু অংশ থাকবে। এটা হচ্ছে আমাদের আম গাছ।
এই গাছটা হচ্ছে গোপালভোগ গাছ, মুকুল এসেছে এখানে দেখি। আর এটা হচ্ছে আমরুপালির গাছ। আমি এখান থেকে অবশ্য ভালো করে দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাবেন, কারণ যে পুরো রোদে আলোটা আমার মুখে লাগছে। এখানে যে আরও গাছের আমরুপালির মুকুল এসছে, এগুলো ফুটবে যেহেতু বসন্তকাল চলছে। প্রথম মুকুলের গন্ধ অনেক সুন্দরই হয়, গন্ধগুলো যে ছড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের 12 মাসি গাছ, মানে এটা 12 মাসই ফল দেয়। প্রথম ফল পড়ে যাওয়ার পর আবার ফল দেয়। এটা আমাদের পেয়ারা গাছ অবশ্যই এখন ফল দেয় না, আপাতত পাতাগুলো একটু ঝরা অবস্থায় হয়েছে, কিন্তু আর কয়েকদিন পরে আবার নতুন পাতা গজাবে। এটা আমাদের পুঁইশাকের গাছ। পুঁইশাকের গাছটি বড় হচ্ছে আস্তে আস্তে, পুরো ইতে ছড়াবে। এটা বলতে গেলে কামরাঙ্গার গাছ। এই যে আমাদের ফুল এসছে গাছে, মানে এগুলো সব আমাদের ছাদের মধ্যেই করা, খুব সুন্দর। আর এখানে এটা আমাদের ডালিম গাছ, যেখানে ডালিম ধরে আছে। এর ফলগুলো অনেক মিষ্টি হয়। আমার বাবা সুন্দর করে সার টার দিয়ে রাখে। কয়েকদিন পর আপনারা আমার বাবারই ভিডিও কথা শুনতে পারবেন, যে ফুল আসছে। এরকম ডালিম ধরতেই থাকে প্রত্যেক মাসে দুটো করে। যে আমাদের সেই টমেটো গাছটি এদিকে দাঁড়ানো আছে। অবশ্য ওই যে ওদিকেও পাকতে শুরু করেছে কিছু টমেটো, আস্তে আস্তে ওগুলো দেখাবো, পাড়া টমেটো যেদিন আমরা পারবো। এই সে ছোট বাগানটি যেটি ছাদে করা হয়েছে। খুব শীঘ্রই আরও জিনিসও লাগানো হবে আপনাদের পছন্দের মতো। তো আজকে এত দূরই থাক, আশা করি আপনাদের পছন্দ হবে বাগানের ভিডিওটি। আপনারা এছাড়া আরও ধরনের নতুন টিপস দেওয়া শুরু হবে। আমার বাবা সার নিয়ে অনেক গবেষণা করে, কিভাবে এগুলো এত বড় হয়, গাছ 2 বছর টিকসই হতে পারে, সেগুলো কথাও শেয়ার করা হবে। যেখানেও অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ অনেক ভালো হয়। তারপরে যে এটা আমাদের সাজনার গাছ, বাগানেই মানে বাগান থেকে তুলে আনা হয়েছিল। আমাদের নিচে একটি বাগান আছে, কিন্তু এটি ছাদে করানোর চেষ্টা করা হচ্ছে। ওই যে ড্রাগন ফলের গাছ, এটারও ফুল আসতে যাচ্ছে। এছাড়া ছোট্ট ছোট ধনা পাতার গাছও আছে, যেগুলো আমরা মাঝে মধ্যে তুলে ইউজ করি। সো গাইস, আজকে এটুকুই। আমি আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে আপনারা লাইক দিয়ে দিন।